রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন দিনে দিনে রূপ নিচ্ছে সাইফাই সিনেমার দৃশ্যে। প্রচলিত ট্যাঙ্ক আর আর্টিলারির পাশাপাশি এখন যোগ হয়েছে রোবট আর গ্রাউন্ড ড্রোন। রাশিয়া একের পর এক নতুন নতুন নকশার মানববিহীন যুদ্ধযান নামাচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে। দেখতে অনেক সময় অদ্ভুত লাগলেও সামরিকভাবে বেশ কার্যকর এসব যুদ্ধ বিমান। এই দৌড়ে ইউক্রেনও পিছিয়ে নেই, নিজেদের আয়রন সোলজার নামে রোবোটিক বাহিনী গড়ে তুলেছে। কিন্তু এই পাল্টাপাল্টি প্রযুক্তির প্রতিযোগিতার মাঝে প্রশ্ন উঠছে, এই রোবট যুদ্ধের ভবিষ্যৎ কোথায়? আর মার্কিন সেনাবাহিনীও কি নিজেদের কৌশল বদলাতে বাধ্য হচ্ছে? রুশ বাহিনী সাম্প্রতিক সময়ে যেসব গ্রাউন্ড ড্রোন ব্যবহার করছে সেগুলোর মধ্যে রয়েছে 4 চাকার বাগি, যেটাতে একজন সৈন্য বসতে পারে। আবার পেছনে রাখা যায় অস্ত্র, খাবার বা পানি। তবে সমস্যা হলো এই সৈন্য কোনো সুরক্ষা ছাড়াই পুরোপুরি খোলা অবস্থায় থাকে। এছাড়া রাশিয়া ব্যবহার করেছে চাকার ওপরে বাক্স, যা দিয়ে সরবরাহ পাঠানো হয়। মস্কোর প্রকৌশলীরা এবার তৈরি করেছে একটি ট্র্যাকড গ্রাউন্ড ড্রোন, যেটি একসাথে 10টি রকেট নিক্ষেপ করতে পারে। দেখতে অনেকটা সোভিয়েত যুগের TOS-1 এর মতো হলেও এর ক্ষমতা তুলনামূলক কম। তবে এর বড় সুবিধা হলো এটি মানববিহীনভাবে পরিচালিত হওয়ায় সৈন্যদের ঝুঁকি কমে যায়। শুধু প্রচলিত যান নয়, রাশিয়া হোভারবোর্ড দিয়েও তৈরি করছে ড্রোন। এগুলোতে বসানো হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক মাইন বা বিস্ফোরক। রুশ সামরিক বিশ্লেষকরা এগুলোকে বলছে কামিকাজে ড্রোন, যেগুলো একদিকে সস্তা, অন্যদিকে সহজে ব্যবহার করা যায়। রুশ সংবাদ সংস্থা TAS জানিয়েছে, রাশিয়া ইতোমধ্যেই তৈরি করেছে ড্রোন বাস, যা ভেতরে 2টি ফাইবার অপটিক ড্রোন বহন করতে পারে। এগুলোর তারের দৈর্ঘ্য 15 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই প্রযুক্তি রাশিয়ার জন্য বড় ধরনের বাড়তি সুবিধা এনে দিতে পারে। রাশিয়ার এই নতুন নতুন নকশার বিপরীতে ইউক্রেনও চালু করছে তাদের আয়রন সোলজার প্রকল্প। তারা যুদ্ধক্ষেত্রে রোবট ব্যবহার করছে আহত সৈন্য সরিয়ে আনতে, শত্রুর অবস্থান চিহ্নিত করতে, এমনকি বিস্ফোরক ফেলতেও। ইউক্রেন বলছে, যেখানে জনবল কম সেখানে রোবট সৈন্যই তাদের ভরসা। কিন্তু এই পুরো চিত্র দেখে সবচেয়ে বেশি চিন্তিত মার্কিন সেনারা। তারা কয়েক মিলিয়ন ডলার খরচ করে বানিয়েছে রোবোটিক কমব্যাট ভেহিকলস, যার মধ্যে রয়েছে রিপসাও M3, TRX, ওলফেক্স এবং RCV। কিন্তু সমস্যা হলো এই ব্যয়বহুল যানগুলো মাত্র কয়েকশো ডলারের ড্রোন দিয়েই ধ্বংস করা সম্ভব। ফলে এখন মার্কিন সেনারা ভাবছে, অত ব্যয়বহুল রোবট বানানোর কোনো মানে হয় না। এই রোবট যুদ্ধ আসলে ভবিষ্যতের সামরিক কৌশলের দিক নির্দেশ করছে। রাশিয়া সস্তা কিন্তু কার্যকর ড্রোন তৈরি করছে, ইউক্রেন সেগুলোর পাল্টা হিসেবে নিজেদের উদ্ভাবন বাড়াচ্ছে। আর মার্কিন সেনাবাহিনী এখন দ্বিধায় পড়েছে, তাদের ব্যয়বহুল রোবট বাহিনী কি সত্যিই কার্যকর হবে? আগামী দিনের যুদ্ধক্ষেত্রে রক্ত মাংসের সৈন্যের পাশাপাশি লড়বে লোহার সৈন্য। আর এই প্রযুক্তির প্রতিযোগিতা যদি অব্যাহত থাকে, তবে যুদ্ধের রূপ একেবারেই বদলে যাবে।